নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি ভেন্ডিটাকে সুন্দর করে কেটে রেখেছি। আছে আলু, টমেটো কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সমস্ত রকমের গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। তো চলো এবার আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তেলটা দিয়ে। দেখো এদিকে কড়াই আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। গরম করে নিয়ে দেন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চলো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। চলো মাছগুলোকে হালকা করে আমরা ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নিচ্ছি। তো চলো কড়াই আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এরপরে আমরা তেলটা গরম হয়ে গেলে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা ভেজে তুলে তারপরে আলুটা ভাজবো। তো চলো ভেন্ডিগুলো দিয়ে দিই। ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলোকে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। তারপরে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমরা ভেন্ডিটা তুলে আলুটা ভেজে নেব। দেখো ভেন্ডিগুলো কিন্তু আমাদের সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। চলো আরেকবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন তেল। এবারে আমরা আলুটা ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। এবারে দিয়ে দেবো আলুটা। আলুটাকেও হালকা ভেজে নেব। তো চলো এবারে দিয়ে দেবো বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
তোমরা চাইলে এখানে আলুটাকে কিন্তু ভেজে তুলে রেখে তারপরেও মশলাটা কষাতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিলে কি হয়, মশলাটা খুব সুন্দর কষে আর কোনো রকমভাবে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে না। তো চলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে এটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। তো দেখো এটা ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখাটা। চিংড়ি মাছ কিন্তু এমন একটা জিনিস যেটা তোমরা যে কোনো রান্নায় দিলে তার স্বাদ পরিবর্তন করে দিতে পারে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমরা অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে জলটা দেবো না। দেখো যতটা পরিমাণ জল লাগবে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। চলো এটা ফুটুক। দেখো এটা কি সুন্দরভাবে ফুটে এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। চলো একদম সহজেই কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অল্প সময়। চলো এবার এটাকে সার্ভ করে নিই। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডি চিংড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।